নমস্কার বন্ধুরা, পিপি রান্নাঘরে আমি পিঙ্কি তোমাদের সবাইকে জানাই নতুন আরেকটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। তোমরা তো করলার অনেক রকমের রেসিপি খাইছো, কিন্তু আজ আমি যেরকমভাবে যে প্রসেসে করলা সবজির রেসিপিটা বানাবো কিন্তু মুখে লাগিয়ে থাকার মতন স্বাদ হবে। অনুরোধ রইল ভিডিও শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই থাকবে। এখানে কড়াইটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল। তেলটাও গরম হয়ে গেলে দিয়ে দেবো হাফ চামচের মতন পাঁচফোড়ন। আর এখানে দেখতে পাচ্ছি দুটো করলাকে আমি খুব পাতলা পাতলা করে কাটিয়ে নিয়েছি, আর দেখতে পাচ্ছি টুকরোটা বড়ই রেখেছিলাম। আর এখানে দুটো আলুকে ছোট ছোট এরকম টুকরা করে নিয়েছি। প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি করলার টুকরাগুলো। করলাটা দিয়ে নিয়ে আমি 1 মিনিটের মতো ভাজি নেব। করলাটা 1 মিনিট ভাজা হয়ে গেছে। এখন কাটিয়ে রাখা আলুর টুকরাগুলো দিয়ে দেবো। আলুটাকে দিয়ে নিয়ে একটু হালকা করে লাড়িয়ে নেবো। আর এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন। নুনটা যে যেমন খাও সে সেরকম নুনটা দিবে। আর নুনটা দিয়ে আমি খুব ভালো করে ভাজি নেবো যতক্ষণ না করলা আর আলুগুলো লাল লাল করে ভাজা না হয়ে যাচ্ছে। আর এই সময় অবশ্যই উনানের আঁচটা একদম কিন্তু হাইতে রাখতে হবে। দেখতে লাল লাল করে আলু আর করলাটা ভাজা হয়ে গেছে। আর এইরকমভাবে করলার সবজিতে কিন্তু আমাদেরকে আলাদা আলাদা করে কোনো জিনিসে ভাজি তুলে রাখতে হবে না, একসাথে কিন্তু এটা ভাজাও হয়ে যাবে আর সবজিটা রান্নাও হয়ে যাবে। এইখানে আমি করলা আর আলুর ভাজার সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজটাও কিন্তু আমি খুব ভালো করে ভাজি নেবো। হালকা গলে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন আর আদা বাটা 1 চামচ। রসুন আদাটাকেও খুব ভালো করে ভাজি নেবো যতক্ষণ না পেঁয়াজ রসুন আদা এই যে কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাজি নেব। ভাজা হয়ে গেলে একটা দিয়ে দেবো টমেটোর টুকরা। টমেটোটাকেও এটার সাথে খুব ভালো করে ভাজি নেব। টমেটোটা যখন গলতে আরম্ভ করবে তখন এখানে দিয়ে দেবো আমি গুঁড়া মশলা। এখানে দিচ্ছি আমি ধনিয়া গুঁড়া দিচ্ছি 2 চামচ, হলুদ গুঁড়া দিচ্ছি হাফ চামচ, জিরার গুঁড়া দিচ্ছি হাফ চামচ, লঙ্কা গুঁড়ো দিচ্ছি কিন্তু হাফ চামচেরও কম। এখানে ঝালটা কিন্তু আমি খুবই কম দিলাম, তোমরা চাইলে বেশিও দিতে পারো। দিয়ে এবার শুকনো যে গুঁড়া মশলাগুলো এগুলো কিন্তু আমি আলু দিয়ে আর করলার সাথে ভালো করে ভাজি নেবো। এখানে কিন্তু পানি দিয়ে গুলো না বা পানি দিয়ে কিন্তু ভাজো না। এখানে আঁচটাকে লো করে খুব ভালো করে আমি 1 মিনিটের মতন সব মশলাগুলো আর করলা আলুগুলোকে একটু ভাজি নেবো। এইরকম প্রসেসে যদি তোমরা করো করলার সবজি কিন্তু খুবই টেস্টি হবে। 1 মিনিট ভাজার পর আমি এখানে দিয়ে দিলাম খুবই সামান্য পানি। পানিটা দিয়ে আমি কষতে আরম্ভ করব। দেখছো খুব ভালো করে কষে নিয়েছি। আর আলুটা এখন আমাদের মোটামুটি 60-70% মতন কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর নাড়ি চাড়ি বাকিটা ভাজি নেবো আমরা। প্রথমবার কষা হয়ে গেলে পর আমি এরকমভাবে পানি দিয়ে আবার আমি 2-3 বার কষে নেব। এখানে আমাদের এই কষতে কিন্তু আলুটা 80% বা 90% মতন সিদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে আমি 3-4 কষে নিয়েছি। এখন কিন্তু আমি দিয়ে দেবো গরম পানি। আমি এখানে বেশি পানি দিচ্ছি না, খুব কমে পানি দিচ্ছি, কারণ এই করলার সবজিতে আমি ঝোল রাখতে চাইছি না। এখন 2 মিনিটের মতন ঢাকা দিয়ে আলুটা আর করলাটা সিদ্ধ হতে দেবো। 2 মিনিট বাদে ফিরে এসেছি। খুব ভালো করে একবার লাড়িয়ে চাড়িয়ে মেশা নেবো। আর আলুটা দেখে নেবো আলুটা আর করলাটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেবো হাফ চামচের মতন গরম মশলার গুঁড়া। গরম মশলাটার গুঁড়াটা দিয়ে খুব ভালো করে কিন্তু আমি লাড়ি চাড়িয়ে মেশা নেব। আর আলুগুলোকে একটু ছোট ছোট টুকরা করে মানে যাকে বলে ঘাটি দিয়ে ঘাটি দেবো এরকমভাবে। তাহলে যে আমাদের যে বাড়তি ঝোলটা আছে ঝোলটা একটু মানে গাঢ় হয়ে যাবে, তাহলে খেতেও কিন্তু খুব টেস্ট লাগবে। দেখতে পেলে কত সহজে কত তাড়াতাড়ি কিন্তু এই করলার সবজিটা তৈরি হয়ে গেল। আমার অনুরোধ রইল অবশ্যই কিন্তু একবার বাড়িতে ট্রাই করবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একবার লাইক করে দিয়ে যাবে এবং ভালো লাগে দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবো।